গুড আফটারনুন সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম, অনেক দিন বাদে, যদিও মাঝখানে নানা কিছুতে একটু বিজি হয়ে গেছিলাম। তবে পুজো চলে এসছে, তো এখন যা কথা বলো সব পুজো নিয়ে। এবং আপনারা জানেন আমি ফ্রিমন্ট হিন্দু টেম্পলের পুজোর সাথে, দুর্গাপুজোর সাথে, ফক বেঙ্গলের দুর্গাপুজোর সাথে অ্যাটাচ। তো আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এবছর আমাদের 10 বছর, তাই একটু আলাদা কিছু হবে, একটু নতুন চমক থাকবে। দেখাই আপনাদের আমরা কি করতে যাচ্ছি এবার। বাংলা থেকে এত দূরে বসে যতটা সম্ভব আমাদের জোগাড় যন্ত্র করে একটু আলাদা মতো করার চেষ্টা রয়েছে। তো এবার দেখাচ্ছি আমরা কি করছি আপনাদেরকে। সামনে আমাদের মেইন আর্কিটেক্ট, শান্তনুদা, শান্তনুদা, এটা ধরো। আচ্ছা ধরো, এই যে আমাদের ডেকোরেশনের হেড, মেইন আর্কিটেক্ট প্রতিবারের মতো। এবার বলে দাও চট করে আমাদের 10 বছরের স্পেশাল কি? স্পেশাল হচ্ছে বাইরে একটা বড় গেট বানিয়েছি। হ্যাঁ, ওটা নতুন প্রথম হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের প্রচুর কয়েকশো মিরার দিয়ে পিছনটা ঝকমক করে সাজানো হবে। এবার মেইন থিম হচ্ছে মিরর। হ্যাঁ, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মিরর। আলোর পড়বে, খুব ঝলমল করবে। আপনারা সবাই আসুন, ভালো। আরেকজন আছে পাশে দাঁড়িয়ে, তার থেকে জানবো আরেকটা চমক, ছৌ। ও আচ্ছা, হ্যাঁ, এবার আমাদের পুজোয় একটা বিশেষ আকর্ষণ হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ। তো পুরুলিয়ার থেকে মুখোশ তৈরি হয়ে এসছে ছৌয়ের সমস্ত কিছু। আর আমাদের তো এখানে ড্যান্সারদের অভাব নেই, প্রচণ্ড ট্যালেন্টেড ড্যান্সাররা, তারা ছৌ নাচ প্র্যাকটিস করছে দিন রাত ধরে। ছৌ নাচে মহিষাসুর মর্দিনী পালাটা তৈরি হয় আর কি। সেটা একটা বাংলার খুবই একটা ইউনিক কালচারাল অ্যাসপেক্ট, যেটা বাংলার পুরুলিয়া এবং ওই সাইডে এটা খুবভাবে প্রচলিত আছে। তো সেই পুরো জিনিসটা ইন ইটস মোস্ট অরিজিনাল ফর্ম আমরা এখানে নিয়ে আসছি। এবছর আমাদের 10 বছর পুরো হচ্ছে পুজোর। তো সেই 10 বছর পূর্তি উপলক্ষে আমরা এই স্পেশাল একটা ছৌ নাচের বন্দোবস্ত করেছি। আপনারা আসবেন, সবাই মিলে দেখবেন। এটা বোধহয় আমরাই প্রথম করছি বে এরিয়াতে। হ্যাঁ, বে এরিয়াতে তো আমরা প্রথম করছি, মনে হয় না ইউএসএতে খুব একটা কিছু হয়েছে। মেবি কোনো একটা কনভেনশনে কিছু হয়েছে, কিন্তু এই ধরনের একটা মানে দুর্গা পুজো সেট আপে ছৌ নাচের আয়োজন বোধহয় কেউ করেনি। কিন্তু আমরা এটা করেছি কারণ ছৌ নাচটা কিন্তু পুরোপুরি দুর্গা পুজোর সাথেই জড়িত। ছৌ নাচের পুরো থিমটাই হয় দুর্গা ঠাকুরকে বেস করে, সেখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই থাকে। তো সেই কারণে এটার একটা খুব ইউনিক অ্যাসপেক্ট আছে। আপনারা আসবেন, সবাই মিলে এনজয় করবেন। আমরা প্রতিকৃত, যেমন আমরা চন্দননগরের লাইটিংয়ের ক্ষেত্রে প্রতিকৃত। হ্যাঁ, অবশ্যই আমরা তো এরমভাবে, আর আমরা মানে এগুলো তো আপনারা দেখতেই পান যে আমরা কীরমভাবে পুজো করে, আমাদের পুজোর কিছু ইউনিকনেস আমরা বজায় রাখার চেষ্টা করি। আমাদের প্রথম কাজটা ছিল, প্রথম যে জিনিসটা আমরা এখানে শুরু করেছিলাম, এটা হচ্ছে আপনারা যেমন দেখেছেন এই আমেরিকা বা অন্যান্য জায়গায় উইকেন্ডের পুজো হয়। তো আমরা উইকেন্ডের পুজোর জায়গায় আমরা 5 দিন পঞ্জিকা ধরে পুজো করাটা আমরা প্রথম শুরু করলাম। তার সাথে সাথে সেটা যখন আমরা করলাম, আমরা দেখতে পেলাম যে এখানে প্রচুর অনেক লোক আছে, তারা সবাই আসছে, তারা চাইছিল এটা, তাদের প্রচণ্ড ইচ্ছা ছিল যে এখানে এরকম একটা পুজো হোক। সুতরাং আমরা অভূতপূর্ব সাড়া পেলাম। তো তারপরে আমরা যে জিনিসটা আনলাম এখানে, সেটা হচ্ছে চন্দননগরের লাইট। এটা আমাদের কলকাতা বা বাংলার একটা ইউনিক জিনিস, যেটা ভারতবর্ষের আর কোথাও পাওয়া যায় না। তো আমরা চন্দননগরের লাইট দিয়ে এখানে ডেকোরেশন শুরু করলাম। তো এইরমভাবেই নতুন জিনিস আনতে এবার জুয়েল যেরম বললো, এবার আমরা নিয়ে এসেছি ছৌ নাচ। এরমভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আনন্দ পান। তাই এরমভাবেই আমরা নতুন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, 10 বছরের জন্য আমাদের একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, ফিরে দেখা 10 বছর, যেখানে আমরা বিগত 10 বছরের পুজোর বিভিন্ন অ্যাসপেক্টগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের এখানে। তো সেই জিনিসগুলো আমরা দেখব। আসুন, আপনারা খুব আনন্দ পাবেন। সুদেবদা যেমন বললো, আমরা অনেকগুলো ছোট সারপ্রাইজ রাখছি এবার 10 বছরের পুজো উপলক্ষে আমাদের। তেমন আমিও একটা জিনিস অ্যাড করার চেষ্টা করছি, সেটা খানিকটা ওই বীরভূমের কিছু আর্ট, তার সাথে খানিকটা মিক্স করার চেষ্টা করছি আফ্রিকান কিছু আর্টস। মানে শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু আপনারা যদি দুটো পাশাপাশি রেখে দেখেন, দুটোর মধ্যে প্রচুর সামঞ্জস্য রয়েছে। সেটা মিলিয়ে আমি করার চেষ্টা করছি। গত বছর যেমন একটা অয়েল পেইন্ট করেছিলাম এবং
থার্মোকলের ওপরে ঠাকুরের 10টা অস্ত্র বানিয়েছিলাম। ওটা একরকম ছিল, বাট এবছর অন্যরকম করছি। এবার যেটা করছি সেটা হচ্ছে কাপড়ের ওপরে, মোটামুটি 5 ফুট বাই 6 ফুটের কাপড়ের সাইজ, ওরকম 4টে ফ্রেম বানাচ্ছি, তার উপরে পুরোটাই আঁকা। বাট দেখতে পাবেন যখন আর একটা মাত্র সপ্তাহ, আর বেশি দিনে তো ওয়েট করার নেই। যে আমাদের ঠাকুর উঠছে মণ্ডপে, আমাদের মণ্ডপের পেছনের অংশের কাজ মোটামুটি কমপ্লিট করে এবার ঠাকুর তুলে তারপরে বাকি আমাদের সাজগোজ ডেকোরেশন চলবে। তো আস্তে আস্তে করে আমাদের স্টোরেজ থেকে ঠাকুর বেরিয়ে এসছে, তো অল্প অল্প করে আমরা এগিয়ে যাচ্ছি। আর মা দুর্গাও অলমোস্ট এসে গেছেন। আমাদের মা বসে গেছেন তার মণ্ডপে ছেলে মেয়েদেরকে নিয়ে। এখানে একটা ইনফরমেশন দেওয়া যে পুরো নর্থ আমেরিকায় একচালার মায়ের মূর্তি, এর থেকে বড় কিন্তু নেই, এটাই সবচেয়ে বড় নর্থ আমেরিকার একচালা মায়ের মূর্তি। তো মা বসে গেছেন, কিছু ঠিকঠাক করতে হবে, আরও সাজগোজ বাকি রয়েছে মণ্ডপের, এগুলো আমরা কন্টিনিউ করব। আমাদের হাতে 5 দিন রয়েছে, আরও সামনে শুক্র শনিবারের মধ্যে করতে হবে, রোববার ষষ্ঠী। তো চলছে, আপনাদের পুরোটা দেখাতে থাকবো। পুজোর আগে পর্যন্ত যা আমরা করছি পুরোটা দেখাবো, তারপরে পুজোর দিনের সব কটা দিন মিলে একটা অ্যাটলিস্ট ব্লগ করে দেখাবো আপনাদের। দেখুন আমাদের ঠাকুর সব তো বসে গেছে, কিন্তু আপনাদের যেটা বলতে চাই, এই যে ভিডিওটা আপনাদের জন্য যে নিয়ে আসে ছেলেটা জুয়েল দাস, ও শুধু নামে জুয়েল না, ও কাজেও জুয়েল। ও ঢাক বাজায়, ও প্যান্ডেলের ডেকোরেশন করে, ও সাউন্ড করে, কি করে না একা হাতে পুজোর যে কত কাজ জুয়েল একা করে যায়, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। জুয়েল একটা রত্ন, জুয়েল মানেই রত্ন, এবং ও সেটাকে প্রত্যেক দিন প্রমাণ করে দেয় যে জুয়েল একটা রত্ন। আপনারা ঢাক বাজাতে শুনুন। কিংচুকদা এক এক করে সবাই গেছে। আচ্ছা, কিংচুকদা হচ্ছে আমাদের এখানে বহুদিনের পুরনো। কিংচুকদার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই বে এরিয়াতে যত বাঙালি আছে, বাঙালিদেরকে কিন্তু কিংচুকদার কাছে এসে নাম লেখাতে হয়, তাহলে সে কিন্তু বে এরিয়ায় বাঙালি হিসেবে পরিচিতি পায়। তার আগে পর্যন্ত তার বে এরিয়ায় বাঙালি হিসেবে কোনো পরিচয় নেই, যেমন আমার নেই। আচ্ছা, এই হলো দেবাদা, আমাদের বিখ্যাত দেবাদা। এবং দেবাদার একটা পরিচয় আছে, দেবাদা হলো সেপোলজিস্ট। দেবাদা আজ অব্দি প্রত্যেক কটা ইলেকশন, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের রেজাল্ট সঠিকভাবে বলেছে। এখানে সুতরাং ভবিষ্যতে যদি কখনো আপনাদের জানতে হয় যে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে কি হবে, দেবাদা আপনাদেরকে বলে দেবে। শাহাদার সাথে আপনাদের পরিচয় করাতে হবে। এই শাহাদা যে লোকটা কি করতে পারে না, আচ্ছা হ্যাঁ, শাহাদা পারে না এরকম কোনো জিনিস নেই। শাহাদা যদি একা থাকে, আপনাদের যদি মনে হয়, ধরুন আপনাদের কোনো জায়গায় মনে হলো যে আমার 20 জন লোকের মতো কাজ আছে, শাহাদা একা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের শাহাদা। শান্তনু। আচ্ছা, এই আমাদের শান্তনু। শান্তনুর সাথে একটু আলাপ করে। শান্তনু হচ্ছে আমাদের সমস্ত সিইও বলতে যেটা বোঝায়, সেটা সব কিছু কোয়ালিটি কিন্তু শান্তনুর মধ্যে আছে। ও একা ডিজাইন করে, ও পুজোতে কোথায় কি হবে ভাবে, কে কিরম ভাবে কাজ করবে পুরো স্কেডিউলটাকে সেট করে। ও যে কত কিছু করে, মানে না দেখলে ভাবা যায় না। এই পুরো পুজোটা তৈরি হতো না যদি শান্তনু না থাকে। সৌম্য। আচ্ছা, সৌম্যর সাথে আপনাদের আলাপ করে। সৌম্য হচ্ছে আমাদের ইয়ং টার্ক। হ্যাঁ, মানে কতটা এনার্জি যে একটা ছেলের মধ্যে থাকতে পারে ওকে দেখলে বোঝা যায়। এই পুরো প্যান্ডেলের যত আপনারা দেখতে পাচ্ছেন কাঠের কাজ, উড ওয়ার্ক, এই যে এখানে এগুলো তৈরি হয়েছে, ডেকগুলো,
লাইট লেগেছে। সৌম্য প্রত্যেক সময় সৌম্য একা একা কাজ করে। ওর একটা গুণ আছে, ও যে ড্রিল মেশিনটাকে একটা খেলনার মতো ইউজ করতে পারে। ও ড্রিল মেশিনে একটা অপূর্ব ওর হাতের জোর আছে, অ্যান্ড সার্কুলার সব, মানে কাঠের কাজে ওর মতো কাউকে পাওয়া যাবে না কোথাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না না যুধার সাথে আমাকে তো পরিচয় করাতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা তো সবাই যুধা জিতকে বোধহয় চেনেন। যুধার সবচেয়ে বড় পরিচয়টা হলো, যুধার সাথে আমার আলাপ হয়েছিল, আমরা দুজনেই আমরা হিন্দুত্ব, মন থেকে আমরা হিন্দু। এবং আমরা হয়তো একটা সময় ছিল যেখানে কাউকে খুঁজে পাচ্ছিলাম না আমি, যেখানে যে স্পষ্টভাবে সবার সামনে নিজের হিন্দু পরিচয়টা দিতে পারে। তো যুধার সাথে আলাপ হওয়ার পর সেইটা হলো, এবং আমরা সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্ট বন্ধুত্ব যাকে বলে সেটা হয়ে গেল যুধার সাথে। এবং এই যুধাকেই আমি ফোন করেছিলাম যে যুধা, একটা দুর্গাপুজো শুরু করা দরকার, যেখানে পুজোটা পুজোর মতো করে হবে, যেখানে পুজোটা আনন্দ অনুষ্ঠান শুধু না, সেখানে সত্যিকারের পুজো হবে, যেখানে সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হবে। এবং সেই একটা ফোনের থেকে যুধার সঙ্গে সঙ্গে যুধা যেটা পারে, ওর সব কিছু কাজ ও সব সময় যে কোনো সময় করে দিতে পারে। যে কোনো জায়গায় যে কোনো কিছুর যদি দরকার হয়, যুধাকে বললে যুধা সেই কাজটা করে দিতে পারে। অ্যান্ড হি অ্যারেঞ্জ অল অফ দিস। তো সেই জন্য তারপর থেকে আমাদের পুজো চলতে চলতে আজকে 10 বছর হয়ে গেল, এবং সেই জন্য এটা যুধা আমরা দারুণ আনন্দের ব্যাপার সত্যি। 10 বছর পুজোর স্টিল রিমেম্বার যখন সুদেব ফোন করেছিল, অ্যান্ড দেন বাট দারুণ, মানে আমাদের পুজোটা এত আনন্দের, মানে পুজোটার মধ্যে সবথেকে মজার হলো যে আমাদের মন্দিরের সাথে এমনভাবে মিশে পুজোটা হয় যে কোনো আর কি এক্সট্রা এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি কিছু নেই আর কি, কোনো PNL এর প্রেশার নেই যে ভাই এতটা টাকা তুলতে হবে, এতটা করতে হবে। জাস্ট আসো, মজা করো, 5 দিন থাকো, সবাই যে যার মতো আসো, যে তার মধ্যে ইনভলভ হয়ে যাও, অ্যান্ড দেন আবার মুভ অন। তো আই মিন একটা খুব ইউনিক পুজো আমাদের। আর যন্ত্র এমনভাবে পুজোটা করে যাতে লোকজন যেই আসে দূর থেকে তার মনে হয় যে পুজোটার মধ্যে একটা ইউনিকনেস আছে, একটা স্পিরিচুয়াল একটা অ্যাম্বিয়েন্সের ক্রিয়েট হয়, যেটা জয়ন্তদা এমনভাবে বানায় ব্যাপারটা। তো সেই জন্য আমাদের পুজোর একটা খুব ইউনিক পজিশনিং আছে। এবং সব থেকে এরকম ব্যাপার যে ভাই পুজো হবে আনন্দ, আর বাড়ির 5 দিন ভাই লাইফে সবার Family। আছে, সুতরাং হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তার মধ্যে এত নাটক, মানে কোনো এক্সট্রা কোনো স্ট্রেস নেওয়াই হবে না, একদম। জাস্ট মজা করা হবে, আর তারপরে পুজো শেষ আবার বেরিয়ে যাওয়া হবে। ফিলস লাইক ফ্যামিলি, তাই একদম। এবারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের পুজোর প্রাণ পুরুষ জয়ন্ত পান্ডা। আচ্ছা, জয়ন্তদার অরিজিনাল পরিচয়টা হলো, জয়ন্তদা ইন হিজ ডে জব হচ্ছে নাসার সায়েন্টিস্ট, এবং নাসায় খুবই প্রমিনেন্ট। জয়ন্তদা দীর্ঘদিন ধরে নাসায় কাজ করছেন। আর জয়ন্তদা এই পুজো এবং এই যে হিন্দু ধর্মের যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আছে, সেই জিনিসগুলোকে জয়ন্তদা অনেক সময় দিয়ে পড়াশোনা করেন। এবং আমি পার্সোনালি এটুকু বলতে পারি, আমার মনে অনেক প্রশ্ন ছিল এবং জানার ইচ্ছা ছিল, যেগুলো জয়ন্তদাকে পাওয়ার পর থেকে আমি আস্তে আস্তে সেগুলো অনেকটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং এইটুকু সৌভাগ্য হয়েছে যে জয়ন্তদার পাশে বসে পুজো করতে পেরেছি, নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করি তার জন্যে। তো এবার পুজোর যে গল্পটা শুরু হয়েছিল ওখানে যুধাজিতের সাথে, যেটা বললাম, সেটা আরেকটুখানি আছে তার একটু পেছনে। হ্যাঁ, তো জয়ন্তদা এখানে বে এরিয়াতে দীর্ঘদিন, প্রায় বিগত 7 বছর ধরে প্রবাসী বলে একটি সংগঠনের পুজো করছিলেন এই পুজো শুরু হওয়ার আগে। কিন্তু জয়ন্তদার সবসময় মনে হয়েছে 2.5 দিনের পুজোয় তো আর দুর্গাপুজো হয় না, সেটা একটা ঠিক ওই নিয়ম রক্ষা টাইপের, আর খুব বেশি হলে ওই সবাই মিলে নাচ গান আনন্দ অনুষ্ঠান করা, এইটুকুই যা হয়। তো জয়ন্তদা খুব মনে প্রাণে চেয়েছিল যে 5 দিনের দুর্গাপুজো, যেটা যেভাবে দুর্গাপুজো হয়ে থাকে সঠিকভাবে নিষ্ঠা মেনে করার। তো সেটাই কিন্তু এই পুজোর একটা শুরুর একদম শুরুর প্রধান কাহিনীটা সেখান থেকেই শুরু হয়েছিল। সেই কারণে জয়ন্তদার সাথে সেই প্রথমবার আমরা এখানে খুব ছোট্ট করে পুজো করে শুরু করেছিলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় পুজো হয়েছে, কিন্তু সেখানে মা দুর্গা, আমরা মনে করি, হ্যাঁ আমি তো মনে প্রাণে ভাবি যে মা দুর্গা নিজে এসে আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, এবং সেই জন্যই আজকে এত বড় পুজো হয়েছে। জয়ন্তদা, তুমি একটু কিছু বলে দাও। আরে দারুণ বললে, আমি আর কি বলবো বলো। হ্যাঁ, দারুণ বললে, সত্যি সত্যি তাই, খুব ভালো কথা। দেখো, আমরা বলি কি বলো তো, মানুষ কোন পথে চলবে, আমি বলে না যে কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। তা এখন সবই তিনার ইচ্ছার মধ্যে, কিছু মানুষের মধ্যে এরকমভাবে সত্যি করে নিয়ে আসেন, বলেন যে না, তোমার মধ্যে আমি জাগরণ আসবো। কিন্তু তার সঙ্গে কি হয়,
আরও অনেকজন লোকের মধ্যে জাগরিত হয়ে ওঠেন তিনি। আমরা এই যে যারা দলবদ্ধ যারা দেখেছি, হ্যাঁ সত্যিকারের, আমি এখানে যখন প্রথম নেমেছিলাম বে এরিয়াতে, সেদিন আকাশে দেখে আমি বলেছিলাম এখানে একটা কালী মন্দির প্রতিষ্ঠা করে সেখানে দুর্গাপুজো হবে, কালী পুজো হবে, এরকমভাবে বাকি জীবন কাটান। সেই স্বপ্নটা সত্যি স্বপ্ন, কিন্তু তার সঙ্গে আমার এরকম বন্ধুবান্ধবদের পাঠিয়ে দিয়েছেন যারা সিনসিয়ারলি জিনিসটাই বিশ্বাস করে, এবং একা কিছু হয় না। হ্যাঁ, এই তোমরা সবাই একসঙ্গে আমরা জমায়েত হয়ে যে এরকম একটা নতুন কনসেপ্ট নিয়ে এরকমভাবে আমরা যেটা করব, যে আমাদের প্রাচীন যুগ থেকে যে জিনিসটা চলে এসছে হাজার হাজার বছর ধরে, সেটাকে আবার উজ্জ্বল করে আমেরিকায় নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই আমাদের স্বপ্ন, আমরা সেই পথে এগিয়ে চলেছি। ধন্যবাদ। তুমি সুদেবদাকে আলাপ করিয়ে দেবে। না না, হ্যাঁ এটা আমরা মন্দিরের ভিতরে আচ্ছা, এইটা আচ্ছা চলো হ্যাঁ আচ্ছা। না এখন দেখো, সুদেবের সঙ্গে আমার সত্যি আলাপ হয়েছিল, আমরা হচ্ছে একই মানসিকতার লোক হিসেবে। হ্যাঁ, একই মানসিকতার লোক হিসেবে সুদেবেরও ঠিক একদমই পছন্দ হতো না এরকম পার্টি পুজোগুলো ব্যাপার নিয়ে, এবং সুদেবই বেসিক্যালি আমাকে এখানে নিয়ে এসছে। কারণ যখন প্রবাসী ছেড়ে দিই তখন জানতাম না কোথায় যাব। সুদেব রিয়েলি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, যেখানে বলো জয়ন্তদা তুমি চিন্তা করো না, হ্যাঁ আমরা আর একটা জায়গা আছে, সেখানে আছে যুধা এবং সুদেব দুজনে মিলে ওরা বুঝে সুঝে সমস্ত কিছু করে নিয়ে এসছে। কিন্তু দেখো আমি যেরকম সেরকম সুদেবেরও একটা কাজের ক্ষেত্রে বিরাট বড় ম্যানেজারিয়াল পোস্টে কাজ করে এখানে আমরা সবাই সেরকম কাজ করি, সেটা কিন্তু ঠিক আছে কাজের জগৎ, কিন্তু তার সঙ্গে একটা আধ্যাত্মিক জগৎ থাকে। হ্যাঁ, সেই আধ্যাত্মিক জগতে আমার পথের সঙ্গে। ধন্যবাদ। আচ্ছা, আরেকজন বলবে। আচ্ছা, কিছু এই সুদেবদা সম্পর্কে যদি যুধাজিৎদা না বলে কিন্তু ইসে হয়ে যাবে, কম হয়ে যাবে। না তো সুদেবের তো সঙ্গে এই পুরোটা তো আমার এখনও মনে আছে, যখন সুদেব আমাকে প্রথম ফোন করেছিল, সুদেব বলল এরকম ব্যাপার, জয়ন্তদার এই পুজোটা 5 দিন, তো মানে হি ওয়াজ রিয়েলি ভেতর থেকে ওর আসছিল যে একটা পুজো দরকার জয়ন্তদার, মানে এরকম একটা পুরো ব্যাপারটা মিলিয়ে। তো ঠাকুরের এমনই আশীর্বাদ যে সব দুয়ে 4 হয়ে এই পুজোটাকে আমরা সেখান থেকে এখানে, এবং সুদেব আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড, রাইট, আমরা একদিন আইডিওলজিক্যালি এবং আমাদের মেন্টালিটিও একই ধরনের, তো যেটা হিন্দুত্বের কথা হলো সেই সব মিলিয়ে আমরা খুবই ক্লোজ। তো সেটা একটা খুব ভালো ইন্টারেস্টিং ব্যাপার। এই পুজোতে যারা আমরা আছি তা ম্যাক্সিমামই আমরা একই ধরনের লোকজন আর কি, তো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সেটা খুব ইম্পর্টেন্ট। বাকি তো সুদেব মানে এই পুজোটাকে দেখো, যে কোনো জিনিস শুরু হলেই বাঙালিদের জিনিস মাত্র ভেঙে যায়, এবং একটা জিনিসকে ধরে রাখাটা সবথেকে কঠিন, ভাঙা খুব ইজি। তো অবভিয়াসলি ডিফারেন্ট ক্যারেক্টার্স আছে, ডিফারেন্ট ইগো পার্সোনালিটিস, সো ইট ওয়াজ আ গুড ইন্টারেস্টিং পার্ট। আমরা যদি দুজনই মোটামুটি মিলিয়ে চলার লোক, তো আই মিন উই এনশিওর কি যে জিনিসটা টিকে থাকাটা জরুরি। এবার প্রথম দিকে এটা বেশি হয়, তারপরে লোকে ইউজ টু হয়ে যায়, ইজি হয়ে যায়, বাট ফার্স্টের সময় সব যে কোনো ক্ষেত্রেই তাই। তো সেই জায়গাটাকে যখন ঠিকঠাক পেরিয়ে গেলে দেন ইটস ফাইন। আর নাও এখন আমাদের 10 বছর, 10 থেকে 20 হবে, 20 থেকে 30 হবে, এভরিথিং ইজ অ্যাবাউট লেগাসি। কালীবাড়ি, এই যে জয়ন্তদা আমাদের এই কালীবাড়িটা করা হবে, এই যে করা, দিস ইজ অল লেগাসি, বিকজ আমরা কেউ ইমর্টাল নই, সবার একটা লিমিটেড টাইম আছে। বাট একটা জিনিস হওয়া, এবং এই যে বাচ্চাগুলো আসছে, দেখছে, শিখছে, তারা তাদের পরের জেনারেশন, লোকে থাকবে না, কিন্তু লেগাসি হলো সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো কিছু বিল্ড এ লেগাসি, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। তো অল দ্যাট দুর্গা পূজা, কালীবাড়ি ইজ অল পার্ট অফ আ লেগাসি, অ্যান্ড এভরিওয়ান শুড জয়েন অ্যান্ড লাইক স্প্রেড দ্যাট অ্যান্ড এনশিওর দ্যাট লেগাসি শুড মুভ অন। আমি যদি না একটা কথা আমি যদি না বলি, দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, এটা যদি না বলি ভীষণ মিস হবে। একটা হচ্ছে যেটা জয়ন্তদা, সুদেবদা এবং যুধাজিৎদা বললো, যে ফ্রিকোয়েন্সি ম্যাচিং যেটা হয় না, এটা যদি না হয় তাহলে কিন্তু টিকে থাকা যায় না। 5-10 দিন আপনি একসাথে থাকবেন, ম্যানেজ করে, কম্প্রোমাইজ করে, তারপর ছিটকে বেরিয়ে যাবে। তো এখানে যে কজন লোক আছি আমরা, অ্যাটলিস্ট আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সেটা আমি বে এরিয়াতে আছে 15-16 বছর, তার বেশি, কিন্তু আজ গত 3-4 বছর ধরে এত ঘুরে, এতগুলো গ্রুপ, এত বন্ধুবান্ধব কাটিয়ে এসে শেষ পর্যন্ত এখানে এসে দেখলাম একটাই কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচিংটা কিন্তু রয়েছে। এই ফ্রিকোয়েন্সি কিন্তু সাউন্ডের না, এটা মনের ফ্রিকোয়েন্সি। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি যদি এই লোকটার সম্পর্কে আরেকটা কথা না বলি, সেটা কিন্তু খুব বাজে হবে, বাজে মিস হবে দাদা। সেটা হচ্ছে এই লোকটাই কিন্তু আমাকে যুধাজিৎদা আলাপ করিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু কাছে টেনে নিয়েছিল কিন্তু এই লোকটা।
নাহলে এই ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের টাইমটাই ফেসটাই পেতাম না, ঠিক আছে। এবং এখন পর্যন্ত কিন্তু সবার সাথে আমি সুদেবদার আলাপ করে দিই, কিন্তু আমার দাদা, নিজের দাদা বলে আলাপ করে দিই। অনির্বাণ, ও না অনির্বাণের সাথে এবার আলাপ করতে হবে, তখন রেকর্ডিংটা আচ্ছা তো আচ্ছা আমাদের অনির্বাণের সাথে আলাপ করে অনির্বাণ কুণ্ডু। অনির্বাণও কিন্তু একদম প্রথম পুজোর থেকে আমাদের সাথে আছে, একদম প্রথম দিন থেকে। হ্যাঁ, সেখানে আমরা খুব ছোট্টভাবে শুরু করেছিলাম, সেখানেও যেরকম উৎসাহ নিয়ে ও ছিল, আজকেও সেই উৎসাহ নিয়ে আমাদের পুজোটায় প্রচণ্ড আনন্দ হয়। এই আনন্দতে একটা খুবভাবে হ্যাঁ একদম ও মানে ইভেন পুজো হওয়ার আগের থেকে, যখন আমাদের অ্যাকচুয়ালি ফক বেঙ্গল চালু হয়েছিল পুজোরও আগে থেকে, পুজো 2-3 বছর আগে থেকে আমরা প্রথম শুরু করেছিলাম, যখন আমাদের সিনেমা দেখানো হতো। কুণ্ডু তো মানে এনিথিং আই ডু ইজ অলওয়েজ উইথ মি ফ্রম দ্য ডে ওয়ান। তো আমরা কবে থেকে এটা শুরু হয়েছিল, তারপরে যখন পুজো সুদেব রিচ আউট করেছিল, তখনও আমরা একটা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে ওটা ডক্টর সাহেবকে বলা হবে, কীভাবে করা হবে। কারণ ডক্টর সাহেবের একটা পয়েন্ট ছিল যে ভাই, ডক্টর সাহেব এত বছর ধরে কমিউনিটিতে কাজ করে, যে ভাই যাদের আসছে যাতে তারা কি মানে যাতে মিশে যেতে পারে যেন, কারণ অনেক সময় এরকম হয়েছে এসছে তারা তাদের এজেন্ডা, তো ডক্টর সাহেব তুমি দেখলে না ভাই, তো এইটা তো কুণ্ডু সব কিছু জানে প্রথম দিন থেকে, তো ইজ লাইক ভেরি ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দিস থিং। সো আমরা ওটাই ফ্রিকোয়েন্সির কথাটা তুই বললি যে আমাদের সবাই উই আর পার্সোনাল ফ্রেন্ড অ্যাকচুয়ালি। আমাদের একটা ব্যাপার, আমাদের বউদের ছাড়াও আমরা নিজেরা ছেলেরাও আমরা বন্ধু, তো যেটা ম্যাক্সিমাম পুজোতে মোটামুটি সবাই ওইটা ড্রিভেন হয়, ওয়াইফ ড্রিভেন হয়, কিন্তু এখানে আমাদের একটা খুব স্ট্রং ছেলেদের মানে কানেকশন বন্ড আছে, বিরাট বড় বন্ড আছে। এবং ওই যে ওটা বললো সেম ফ্রিকোয়েন্সি, সেম ধরনের মানে ও মেন্টালিটি, সেই যে হিন্দুত্বর প্রতি যে ভালোবাসা এবং একটা সেইটা যেই জিনিসটা একটা বন্ডিং ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, ভাঙা পা নিয়ে কাজ করে গেছে আগের বছর, হ্যাঁ ভাঙা পা নিয়েও কাজ করে গেছে। আপনাদের যেমন বলছিলাম, এবছর আমাদের 10 বছর উপলক্ষে বিশেষ আকর্ষণ হচ্ছে ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচ। আমরা ওখান থেকে অরিজিনাল অথেন্টিক ছৌ নাচের মুখোশগুলো আনিয়েছি, এবং আমাদের সদস্যরা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিলে কিন্তু এখানে পারফর্ম করবে, তারই প্রস্তুতি চলছে। ছোট্ট একটা ঝলক দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ছৌ নাচের কলা কুশলীরা, এরা প্রত্যেকে আমাদের টিমের সদস্য, তারা নিজেরাই অনেক দিন ধরে কষ্ট করে সেই নাচগুলো তুলছে। আপনারা জানেন ছৌ নাচ যথেষ্ট কষ্টকর। এই মুখোশগুলোই আমরা দেশ থেকে আনিয়েছি। যাই হোক, পুরো পারফরমেন্স বা রিহার্সাল কোনোটাই দেখাতে পারবো না আপনাদেরকে, পারফরমেন্সের দিন দেখাবো আপনাদেরকে।